খুব পরিষ্কারভাবে হাদিস শরীফে রাসূল বলেছেন, হাসরের বিচারে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে দাঁড়াবে, তখন আল্লাহ আলেমগণকে বলবেন, হে আলেমগণ, তোমরা জগৎবাসী সমস্ত মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াও। আলেমগণ আলাদা কাতারে দাঁড়ানোর পর আল্লাহ তাদেরকে বলবেন, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে আলেম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবার জন্য নয়, তোমরা জান্নাতে চলে যাও। প্রশ্ন জাগতে পারে যে আলেম হলেই যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে আলেমগণের আর নামাজ রোজা করার দরকার কি? আলেমগণ সুদকুর হইলে অসুবিধা কি? আলেমগণ ঘুষকুর হইলে অসুবিধা কি? আলেমগণ দুর্নীতিবাদ হইলে অসুবিধা কি? আলেমগণ জালিয়াতিকারী হইলে অসুবিধা কি? রাসূল বলছেন আলেম জান্নাতে যাবে। প্রশ্নটা বুঝলেন কিনা? প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, আলেম দুই প্রকার। এক প্রকার হইল সমাজের দৃষ্টিতে আলেম, আর এক প্রকার আল্লাহর দৃষ্টিতে আলেম। বেশ কম আছে? কি বেশ কম? ডাবের শুনুন, কোরআন হাদিসের এলেম যারা শিখেন সমাজ তাদেরকেই আলেম বলে। কোরআন হাদিসের এলেম যারা শিখেন সমাজ তাদেরকেই আলেম বলে। আল্লাহ কোরআন হাদিসের এলেম শিখলেই আলেম বলেন না, কোরআন হাদিসের এলেম শিখার পর যারা এলেম মতো জীবন যাপন তাদেরকেই আলেম বলেন। এবার বলেন, কোরআন হাদিস মতো যারা জীবন যাপন করেন এরাও বেনামাজি হতে পারবে? এরাও সুদকুর, ঘুষখোর, দুর্নীতিবাজ, জালিয়াতিকারী হতে পারবে? পারবে না। সুতরাং আল্লাহর দৃষ্টিতে যারা আলেম তাদের কি আল্লাহ হাসরের মাঠে বলবেন তোমরা জান্নাতে যাও। হাদিস শরীফে রাসূল আরো বলেন, আল্লাহর হুকুমে আলেমগণ যখন যেই রাস্তা দিয়ে জান্নাতে যাবেন, সেই রাস্তার পাশে কিছু গুনাহগার মুসলমান দাঁড়িয়ে থাকবে। এক একজন গুনাহগার মুসলমান এক একজন আলেমকে পিছন থেকে ডাকবে এবং আলেমের সাথে দুনিয়াতে তার কি সম্পর্ক ছিল সেটা বলবে এবং নূতন একটা সংবাদ বলবে। সম্পর্ক যা ছিল তা বলতে গিয়ে বলবে, হুজুর, কেউ বলবে, হুজুর, আমি দুনিয়াতে আপনাকে মহব্বত করতাম, তাই একদিন এক গ্লাস পানি পান করাইছিলাম। একজন সাধারণ মুসলমান একজন আলেমকে এক গ্লাস পানি পান করায় দুশ্মনীর কারণে না মহব্বতের কারণে? আরেকজন লোক গুনাহগার আরেকজন আলেমকে পিছন থেকে ডেকে বলবে, হুজুর, আমি দুনিয়াতে আপনাকে মহব্বত করতাম, এই জন্য আপনাকে এক বদনা উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিলাম। বলুন তো, টিউবওয়েল থেকে এক বদনা পানি নিয়ে হুজুরের কাছে পৌঁছে দিতে কতশো টাকা দরকার? 1 টাকাও না। কিন্তু দিল কেন? মহব্বতে। তাহলে আলেমকে মহব্বত করতে কি লাগে? শত শত টাকা লাগে না, ওই কারণটা বোঝার মতো একটা অন্তর লাগে। কোন কারণে রাসূল বলেছেন আলেমকে মহব্বত করো, কারণটা বোঝার মতো একটা অন্তর লাগে। এইভাবে যে যা করেছিল বলবে, তারপরে বলবে একটা নূতন সংবাদ। সেটা কি? আজকে আমাদের গুনার কারণে আল্লাহ আদেশ করেছেন জাহান্নামে যাওয়ার জন্য। এই গুনাহগারের আলেমদেরকে জান্নাতে যাওয়ার পথে পিছন থেকে ডেকে এই কথাটা বলবে। রাসূল বলেন, গুনাহগার মুসলমানদের মুখে এই কথা শুনে আলেমগঞ্জে যাচ্ছিলেন যার যার জান্নাতে, তাদের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়িয়ে যাবেন। তারা ভাববেন যে আমার জান্নাতে আমি পরে যাই, শেষ চেষ্টা করে দেখি লোকটাকে জাহান্নাম থেকে বাঁচানো যায় কিনা। বলেন, যেই লোকটা নিজের জান্নাতে যাওয়া বন্ধ রেখে একজন গুনাহগারকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য দাঁড়িয়ে যায়, তার চেয়ে বড় জনদরদি জগতে আরো হয়? এই জন্য অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পর আলেমগণের চেয়ে বড় জনদরদি জগতে আর কেউ নাই। ভুলে যাবেন না কোনোদিন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পর আলেমগণের চেয়ে বড় জনদরদি জগতে আর কেউ নাই। দুনিয়াতেও নিজের পেটে পাথর বেঁধে মাসিক 3000, 5000, 6000 টাকা বেতন, যার দ্বারা সংসার চলবে দূরের কথা, 5 মাসের পয়সাও হয় না। এরকম নামকাওয়াস্তে বেতনের বিনিময়ে মাসের পর মাস পেটে পাথর বেঁধে মাদ্রাসায় পড়ে থাকে,
আপনাদের সন্তানদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য। এরকম জনদরদি দুনিয়াতেও পাবেন না আলেম ছাড়া। হাসরের মাঠেও নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়িয়ে যাবে গুনাহগার মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করার জন্য। এই কারণে দুনিয়াতেও আলেমের চেয়ে বড় জনদরদি জগতে আর কেউ নাই, আখেরাতেও আলেমের চেয়ে বড় জনদরদি জগতে আর কেউ নাই। আলেমগণ দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ এই লোকটা ঠিকই বলেছে, সত্যই আমাকে মহব্বত করতো, এই জন্য এক গ্লাস পানি পান করাইছে। ওই লোকটা ঠিকই বলেছে, আমাকে মহব্বত করতো, এই জন্যই আমাকে এক বদনা উদুর পানির ব্যবস্থা করে দিয়েছিল। তখন আল্লাহ বলবেন, হে আলেমরা শোনো, এদের গুনার কারণে আমি হুকুম দিয়ে ফেলেছি জাহান্নামে যাওয়ার জন্য। ফয়সালা বাকি না হয়ে গেছে? কি? জাহান্নামে যাও। কিন্তু তোমরা আলেমরা যেহেতু সাক্ষী দিলা, তোমাদেরকে মহব্বত করতো, তোমাদের সাক্ষীর কারণে আমি এদেরকে মাফ করে দিলাম। হে আলেমরা, তোমরাও জান্নাতে যাও, এই সমস্ত গুনাহগার মুসলমানদেরকে সাথে নিয়ে যাও। এরা কত নম্বর পথে জান্নাতে গেল বুঝেন নাই? রাসূল বলছেন, আলেম হওয়া জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ, আলেমের ছাত্র হওয়া 2 নম্বর পথ, আলেমের কথা মতো জীবনযাপন করা 3 নম্বর পথ, এই সুযোগও না পাইলে আলেমকে মহব্বত করা 4 নম্বর পথ। এরা 4 নম্বর পথে জাহান্নাম থেকে বাঁচলো, জান্নাতে গেল। এরপরে রাসূল বলেন, ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, এই 4 পথ ছাড়া আর কোনো পথ নাই। এমন যেন না হয় যে তুমি আলেমও হলে না, আলেমের ছাত্রও হলে না, আলেমের কথাও শুনলে না, আলেমকে মহব্বত করলে না। এমন যদি হয় তাহলে তোমার কপালে জাহান্নাম ছাড়া আর কিছু নাই। এবার মূল কথার দিকে ফিরে যাই। ইবনে আব্বাস যে বললেন আলেমকে নবীগণের মতো সম্মান করো, এর পক্ষে যুক্তি, এরা নবীগণের কাজ করেন, জগৎবাসী মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখান। এত বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব দুনিয়াতে আর কেউ পালন করে না। আগে করতেন নবীগণ, আর এখন করে আলেমগণ। এই যুক্তিতে এদেরকে ইবনে আব্বাস বলেন নবীগণের মতো মহব্বত করো। এখন 2 নম্বর কথা হলো, মহব্বত করলে ফলাফল কি পাবো? মোটামুটি বলা হয়ে গেছে। মোটামুটি আলেমকে মহব্বত করলে ফলাফল কি পাবো মোটামুটি বলা হয়ে গেছে। তারপরও একটা ঘটনা আপনাদেরকে বলি, এই ঘটনার দ্বারা বাকি 2 প্রশ্নের জবাব পেয়ে যাবেন। আলেমকে মহব্বত করলে আমার উপকারটা কি হবে, আর আলেমকে ঘৃণা করলে ক্ষতিটা কি হবে। এই ব্যাপারে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে এক দেশের রাজা আর রানীর ঘটনা বর্ণনা করেছে। দেশটার নাম মিশর। এই দেশের রাজা ছিল ফেরাউন, আর রানী ছিল আসিয়া, ফেরাউনের বিবি। দেশের নাম মিশর, রাজার নাম ফেরাউন, রানী আসিয়া।